পরই কিন্তু সংলাপের সম্ভাবনা নাকচ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে সংলাপের কোনো বিষয় এখন আর নেই, রাজনৈতিক দলগুলোকে কেবল শুভেচ্ছা বিনিময়ের জন্য ডাকা হবে। যেহেতু নির্বাচনের আগে একটা সংলাপ হয়েছিল, স্বাভাবিকভাবেই 2 দিন আগে যখন বলা হচ্ছিল সংলাপ, সেটা নিয়ে নানান রকম আগ্রহ ছিল। তবে আজকে ওবায়দুল কাদের বিষয়টা নিশ্চিত করলেন যে এটি আসলে ঠিক সেই অর্থে নির্বাচন পরবর্তী সংলাপ শুভেচ্ছা না। এটা বিনিময়। হ্যাঁ, এটার কোনো মানে রাজনৈতিক সেই রকম মানে ভবিষ্যৎ দেখি না। যদিও ফখরুল বলছেন যে এজেন্ডা ঠিক করে, অর্থাৎ ফখরুলের বক্তব্য থেকে মনে হয় তারা আসলে নির্বাচনের আগের মতোই একটা সংলাপ চান এবং সেখানে নির্বাচন বিষয়ে তারা আলোচনা করতে চান। এই বিষয়ে একটা প্রতিবেদন দেখে আসি। 19শে জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভা। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ঢাকা সহ সারা দেশেই দলের ভেতরে কিছু দুর্বলতা আছে। নির্বাচনে দলের বিশাল বিজয় সুসংহত করতে এসব দুর্বলতা কাটানোর তাগিদ দেন তিনি। দম্ভ না দেখাতে সতর্ক করেন নেতাকর্মীদের। তিনি গণভবনে আমন্ত্রণ জানাতে চান নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য। এখানে কোনো সংলাপের বিষয় নেই, এটা শুভেচ্ছা বিনিময় হবে। নির্বাচনের আগে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ জানানোর প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, যেখানে সারা বিশ্ব নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে, সেখানে নির্বাচন নিয়ে আর কোনো সংলাপের সুযোগ নেই। এ মহাবিজয়ে যেন কেউ মহাদাপট দেখাতে না যায়। দাপট কেউ পছন্দ করে না। জনগণের সামনে আরো বিনয়ী হবেন এ মহাবিজয় থেকে। ছুটির দিন হলেও আওয়ামী লীগের বিজয় সমাবেশের জন্য সম্ভাব্য জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেন ওবায়দুল কাদের। ঠিক সেভাবেই প্রস্তুতি নিয়ে যাবেন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, সংলাপের কথা শোনা গিয়েছিল, এখন শুভেচ্ছা বিনিময়ের কথা বলা হচ্ছে, এর কারণ আসলে কি? না দেখুন, কারণ আসলে যেদিন ওবায়দুল কাদের বিষয়টা জানিয়েছিলেন যে গণভবনে প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের যে একটি বৈঠক হয়েছিল, সেই বৈঠকে প্রধানমন্ত্রী এরকম ইচ্ছা প্রকাশ করেছিলেন যে নির্বাচনের আগে যে 75টি দলের সাথে প্রধানমন্ত্রী সংলাপ করেছিলেন তাদেরকে আবার ডাকবেন তাদের সাথে আলোচনা করার জন্য। বিষয়টা আসলে আজকে ওবায়দুল কাদের বলেছেন যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে আমরা আবার সংলাপের জন্য ডেকেছি, এটা ভুল। তিনি বলেছেন যে সংলাপের জন্য নয়, মূলত যে দলগুলি নির্বাচনের আগে সংলাপে অংশ নিয়েছিল তাদের সাথে আসলে এখন নির্বাচন যেহেতু শেষ, সেক্ষেত্রে যারা অংশ নিয়েছিল তাদের সাথে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময়ের জন্য এবং বলা যায় যে মত বিনিময়ের জন্যই মূলত তাদের ডাকার জন্য একটা প্রস্তুতি এবং প্রধানমন্ত্রী একটা ইচ্ছা প্রকাশ করেছেন এবং সে অনুযায়ী প্রধানমন্ত্রী কার্যালয়ের পক্ষ থেকে প্রত্যেকটি দলকেই আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হবে। এবং আমরা প্রশ্ন করেছিলাম যে ওবায়দুল কাদেরকে তাহলে কী নিয়ে সংলাপ হবে। তিনি বলেছিলেন যে যদি সেই দলগুলি সেখানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আসে, সেক্ষেত্রে তাদের সাথে যে দলগুলি এখনও শপথ নেয়নি, যারা নির্বাচিত হয়েছে সংসদে এখনও যারা শপথ নেননি, সংসদ সদস্য হিসেবে তাদের সংসদে যোগ দেওয়ার গুরুত্ব, যৌক্তিকতা তারা তুলে ধরতে পারবেন এবং তারা তাদের আগে যে তাদের প্রতি যে আহ্বান জানিয়েছেন সেটি আবার নতুন করে তারা আহ্বানটা জানাতে পারবেন। এরকম একটি কথা ওবায়দুল কাদের গণমাধ্যমকে কিন্তু গতকাল বলেছিলেন। শাহাদাত স্বপন, এই সংলাপের প্রসঙ্গে যখনই এসেছে, আসলে সেটা যেভাবেই আসুক না কেন একটা রাজনৈতিক আলোচনার আবহ তৈরি হচ্ছে। সেখানে প্রধানমন্ত্রী যেহেতু একটা বিশাল বিজয়ের পরে তার অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা নিয়ে কোনো ধরনের আলোচনা পরামর্শ চাইতে পারেন, এরকম কোনো আলোচনা আছে নাকি শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়, ধন্যবাদ জ্ঞাপন? না, সেটা হতে পারে, প্রাসঙ্গিকভাবে সে বিষয়গুলো আসতে পারে। সব রাজনৈতিক দলগুলির সহযোগিতা চাইতে পারেন প্রধানমন্ত্রী, যদিও ওবায়দুল কাদের এই বিষয়গুলি বলেননি। কিন্তু যেহেতু তাদেরকে ডাকা হয়েছে, তাদের সাথে বেশ কিছুটা সময় প্রধানমন্ত্রী কাটাবেন এবং ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলার সুযোগ হবে। সেক্ষেত্রে সব রাজনৈতিক দলের সহযোগিতা নিয়ে দেশকে আরও সুন্দরভাবে যেন এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদের পরামর্শ চাইতে পারেন। ধন্যবাদ শাহাদাত স্বপন।